বিসমুল্লাহির রহমানুর রাহিম। সারা বিশ্বে আজ তৃতীয় বিশ্বযুদ্ধর যে দাবামা বেজে চলেছে তার মূল নায়ক হল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। সে একজন নমরুদের বংশধর, সাথে আছে তার পোষ্যপুত্র ইহুদি রাষ্ট্র জায়নবাদী ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু। এরা দুটো রাষ্ট্র মিলে সারা পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আজকে দেখেন, ভেনেজুয়েলার মতন একটি স্বাধীন রাষ্ট্র, সে রাষ্ট্রের একজন নির্বাচিত প্রেসিডেন্টকে তারা রাতের অন্ধকারে তাকে দেশে ঢুকে তাকে অপহরণ করে নিয়ে তাকে দেশে বন্দি করে আজকে তাকে বিনা অপরাধে মিথ্যা অপবাদ দিয়ে বিচারের মুখোমুখি করেছে। আজকে দেখেন, একটা ইসলামিক রাষ্ট্র ইরান, মুসলমানের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, আজকে যে মুসলমান রাষ্ট্রটাকে এই ইহুদি রাষ্ট্র ইসরায়েল আমেরিকা ভয় পায়, আজকে সেই দেশে কিছু বিরোধী ইহুদিদের পাচাটা কুত্তাকে দিয়ে আজকে তাদের রাষ্ট্রে যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, সেই ষড়যন্ত্র আন্দোলনকারীরা আজকে ইরানের যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে আয়াতুল্লাহ আলী খামেনির সরকারকে উৎখাত করতে চাচ্ছে ওই আমেরিকা ইসরায়েলের মদতে। এটা হবে না। তাই পৃথিবীর সকল মুসলিম উম্মাকে বুঝতে হবে, আজকে আমেরিকা টার্গেট একমাত্র ইরান। তারা জানে ইরানকে শেষ করে দিতে পারলে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে গেল, আর ইসরায়েল আমেরিকার কোনো বাধা থাকলো না, কোনো প্রতিবন্ধকতা থাকলো না, কোনো শত্রুতা থাকলো না। তারা নির্বিঘ্নে উপসাগরীয় অঞ্চলটাকে, সারা মুসলিম বিশ্বটাকে, রাষ্ট্রগুলাকে তাদের দাসত্ব করে তাদের উপরে বুলডোজার চালাবে। আজকে দেখতে পারছেন ন্যাটো, আমি ন্যাটো রাষ্ট্রগুলা যারা ন্যাটো বাহিনী বলা হয় তাদের বলবো, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আজকে অপহরণ করে কি বুঝাচ্ছে সারা বিশ্ব এবং ন্যাটো রাষ্ট্রগুলাকে যে আমরা যা খুশি তাই করব, আমরা যে কোনো রাষ্ট্র প্রধানকে যখন তখন ইচ্ছা আমরা তাদের দেশে ঢুকে তাদের ধরে এনে আমাদের দেশে এনে আমাদের ইচ্ছা মতন বিচার করব। তাদের দেশের যা খনিজ সম্পদ থাকবে সেগুলো আমরা লুণ্ঠন করব। আজকে ভেনেজুয়েলার একমাত্র খনিজ সম্পত্তি লোভেই আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এবং তার স্ত্রী সহ তাদের অপহরণ করে নিয়ে গেছে। খালি তেল সম্পদ, এছাড়া কিছু না ভাই। আজকে যদি তেল খনিজ সম্পদ না থাকতো ভেনেজুয়েলায়, তাহলে ওই দেশের দিকে ফিরেও তাকাতো না ওই আমেরিকা। আজকে আমেরিকা সারা বিশ্বে যে রাষ্ট্রগুলা আছে, যত রাষ্ট্রে খনিজ সম্পদ আছে, সেই রাষ্ট্রগুলার এই শুধু টার্গেট করে।
যেমন আজকে ইরানের পর্যাপ্ত পরিমাণ তেল আছে, সেই তেল লুণ্ঠন করার জন্যে তাদের একটি পুতুল সরকার বসিয়ে সেই তেলটাকে তারা লুটে পুটে নেবে। আর আমেরিকারে ওই ইরাক, আফগানিস্তান, ওই লিবিয়ার মতন পরিস্থিতি সৃষ্টি করে তারা তলাবিহীন ঝুড়ি বানিয়ে রাষ্ট্রটাকে ভিখারি থালা ধরিয়ে চলে যাবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। তাই সারা পৃথিবী, সকল রাষ্ট্র, সকল জাতি ধর্মের লোক এক হয়ে আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর তা না হলে পৃথিবীটাকে ধ্বংস করে দেবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে ভাই। তাই আমেরিকাকে থামান। আজকে আমেরিকাকে যদি সারা বিশ্বের সকল রাষ্ট্র এক হয়ে তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করা হয়, আগামী দিনে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ মোকাবেলা করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।